খুলনার চোখের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। কয়রা উপজেলা জামাত ইসলামী কার্যালয় গণ অধিকার পরিষদের সভাপতি জিএম ইয়াছিন আলী সহ ১৬ জন নেতাকর্মী জামাত ইসলামীতে যোগদান করেন। আমি মোহাম্মদ ইয়াছিন আলী, সভাপতি কয়রা উপজেলা গণ অধিকার পরিষদ। তো তাদের কার্যক্রম দেখে আমি এখনকার যে কার্যক্রম সেই কার্যক্রম দেখে আমি তাদের সাথে চলা থেকে বিরত রেখে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করলাম এবং আগামী বাংলাদেশ জামাত ইসলামী হয়ে ইনশাল্লাহ কাজ করব এবং জামাত ইসলামীতেই পূর্ণাঙ্গভাবে যোগদান করলাম। ভালো বলছেন। তাহলে গণ অধিকারের নামটা একটু বলবেন। গণ অধিকার পরিষদের আমি সভাপতি ছিলাম। জেলার পর কতজন আপনারা যোগদান করতেছেন সেটা? আমার নাম জিএম ইয়াছিন আলী, আমি খুলনা জেলা গণ অধিকার পরিষদের সহ দপ্তর সম্পাদক ও কয়রা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি ছিলাম। তো বর্তমান যে কার্যক্রম গণ অধিকারের দেখে আমরা হতাশ এবং বিভ্রান্ত, সেই বিভ্রান্তিতে না থেকে আমরা আমাদের মন মানসিকতা এবং কার্যক্রমের সাথে বাংলাদেশ জামাত ইসলামী নীতি আদর্শের সাথে মিল রেখে আমরা জামাত ইসলামীতে যোগদান করলাম। কয়রা উপজেলা মিনিমাম ১৬ সদস্য এখানে আমরা যোগদান করছি। আনুষ্ঠানিকভাবে এখানে আমরা ৫ জন আছি ইনশাল্লাহ। কোন কার্যক্রমগুলো একটু আপত্তি মনে হয় আপনাদের এই মুহূর্তে? আসলে আমরা যেগুলো চাইছি যে বৈষম্যমুক্ত বাংলাদেশ, একটি সুন্দর সোনার বাংলা বিনির্মাণ, তো যেগুলো আমরা স্বপ্ন দেখে ওই দলে যোগদান করছিলাম, তো সেগুলো আমরা তাদের মধ্যে এখন আশা করতেছি না। এই কারণে সেগুলো আমরা যে দলের মধ্যে দেখতেছি যে বৈষম্যমুক্ত, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারাই কাজ করতেছে, আমরা তাদের সাথে হয়ে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করলাম। যোগদান করেন সভাপতি জিএম ইয়াছিন আলী, আবু হানিফ সহসভাপতি, আবদুল্লাহ আল মামুন যুগ্ম সাধারণ সম্পাদক, হাসান মোড়ল সাংগঠনিক সম্পাদক, শরীফুল ইসলাম অর্থ সম্পাদক, আলমগীর হোসেন সহ-দপ্তর, ইমরান হোসেন ধর্মীয় সম্পাদক, হাসান সর্দার সদস্য কয়রা, আলমগীর হোসেন সদস্য কয়রা, মাসুম বেল্লা সদস্য, কাজল সদস্য, শহীদুল কয়রা সদস্য যুগ্ম আহ্বায়ক, আনিসুর রহমান সদস্য, রবিউল ইসলাম আহ্বায়ক কয়রা সদর, মেহেদি হাসান মশরিফ ইউনিয়ন সদস্য সচিব, ইয়াস আলী সদস্য, আহাদ হাসান প্রচার সম্পাদক খুলনা জেলা।